সহপাঠীর টার্গেট সিরিজে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা লক্ষ্য নির্দিষ্টকরণের দিকে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে বিষয়বস্তু নির্বাচন। প্রথম পর্বের আলোচনাতে আমরা দেখেছি কিভাবে একাধিক বিকল্পের মধ্যে আমাদের একটা বিকল্পকে প্রাথমিকভাবে বেছে নিতে হবে যাতে সাফল্যকে আরো ত্বরান্বিত করা যায়। আজকের আলোচনাতে আমরা দ্বিতীয় পর্বের যে বিষয়টা আলোচনার মধ্যে রাখতে চাইছি সেটা হলো বিষয়বস্তু নির্বাচন। অর্থাৎ প্রথমে আমাদের লক্ষ্য নির্দিষ্ট হয়ে গেছে, এরপর আমাদের দেখতে হবে সেই লক্ষ্য গন্তব্য পর্যন্ত পৌঁছতে আমাদের ঠিক কোন কোন বিষয়বস্তুর উপরে নজর দিতে হবে, অর্থাৎ ওই লক্ষ্যটাতে ঠিক কোন কোন সাবজেক্টস রয়েছে যেটা আমার টার্গেটটাকে পূরণ করতে সাহায্য করবে। তো প্রথমত বিষয়বস্তু কিভাবে বুঝবো? বিষয়বস্তু হলো কোন কোন বিষয় আছে যা লক্ষ্যের পথে পড়ে, কোন কোন বিষয় আছে যা লক্ষ্যকে পূর্ণতার রূপ দেয়। এই সামগ্রিকটাই হলো বিষয়বস্তু। সেই অর্থে বিষয়বস্তুকে আমরা পাঠ্যক্রম বলতে পারি। অর্থাৎ আমাদের লক্ষ্যে পৌঁছাতে গেলে যে যে বিষয়গুলো আমাদের প্রস্তুত করতে হবে, যার প্রস্তুতি ছাড়া আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো না, সেই সবই আমাদের বিষয়বস্তু। এখন বিষয়বস্তু নির্বাচন করতে গেলে আমাদের কয়েকটা বিষয় একটু খেয়াল রাখা জরুরি। এক, পরীক্ষাতে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে সেটা বোঝা। অর্থাৎ আমরা একটা লক্ষ্য নির্দিষ্ট করেছি, এরপর সেই লক্ষ্যতে সেই পরীক্ষাটাকে টার্গেট করেছি, সেই পরীক্ষাটাতে নির্দিষ্ট করে কোন কোন সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আসে সেটা হলো পরীক্ষাতে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে সেটা বোঝা। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত, সেই প্রত্যেকটা বিষয়ের মধ্যে কোন কোন বিষয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটাকে চিহ্নিত করা। অর্থাৎ এমন হয় না যে সমস্ত সাবজেক্ট থেকেই সমান রকম বা একই রকম প্রশ্ন আসে। সব পরীক্ষাতে অন্তত হয় না, কিছু পরীক্ষা অবশ্যই রয়েছে কিন্তু সমস্ত পরীক্ষাতে নয়। তো তোমাকে দেখতে হবে প্রথমে যে 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 বিষয়গুলো থেকে প্রশ্ন আসে তার মধ্যেও কোন কোন বিষয়গুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। একটা উদাহরণ হিসেবে আমি যদি বলি, তোমরা দেখবে যে WBCS পরীক্ষাতে ইতিহাস থেকে প্রশ্নের সংখ্যা বেশি হয়, প্রিলিমিনারির কথা বলছি আমি। অন্যদিকে যদি তুমি পলিটি বা ইকোনমির অংশের দিকে যাও, অর্থনীতি এবং সংবিধানের দিকে, সেই ক্ষেত্রে তোমার প্রশ্নের সংখ্যা কিন্তু ইতিহাসের মতো হবে না। তাই প্রতিটা প্রশ্ন এবং তার বিষয় অনুসারে তারতম্য আমরা লক্ষ্য করতে পারি। একইভাবে ইংরেজি প্রশ্ন আসে না মিসলেনিয়াস পরীক্ষাতে, একইভাবে ইংরেজি প্রশ্ন অনেকটাই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকে পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষাতে। তো তোমাকে দেখে নিতে হবে যে পরীক্ষাটায় তুমি দিচ্ছ সেই বিষয়বস্তুর মধ্যে কোন বিষয়গুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে। এটা গেল 2। তৃতীয়ত বিষয় যেটা তোমাকে খুব গুরুত্ব দিয়ে বিচার করতে হবে সেটা হচ্ছে প্রতিটা বিষয়ের কোন কোন অধ্যায় থেকে প্রায় নিয়মিত প্রশ্ন আসে সেটাকে মার্ক করে নেওয়া। যদি আমরা এটা মার্ক করে নিতে পারি যে যে বিষয়গুলো থেকে আমরা পরীক্ষাটা দেবার জন্য প্রস্তুতি নিচ্ছি সেই প্রতিটা বিষয়ের কোন কোন অংশগুলো থেকে বেশি প্রশ্ন আসে, তাহলে আমাদের এই সমুদ্র প্রমাণ সিলেবাসটাকে একটু ছোট করে আনা যায়, একটু টেকনিক্যালি রিস্ক নেওয়া যায়, যেটা অনেকটা যুক্তিপূর্ণ হবে আর কি সেই ক্ষেত্রে। অর্থাৎ বলার অর্থ হলো তুমি যখন কোনো বিষয়ের প্রস্তুতি নিচ্ছ তখন একটুখানি ক্যালকুলেটিভ হতে হবে, একটুখানি হিসেব করে এগোতে হবে। সব পড়বো, সব জানবো, বিষয়টা জ্ঞানী হওয়ার নয়, বিষয়টা হলো সফল হবার। তার জন্য কিছু ট্রিক্স, কিছু কৌশল তোমাকে ওর মধ্যে পুট করতেই হবে। যখন এই 3টে বিষয় তুমি ঠিক করে ফেললে,
যে পরীক্ষাতে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে সেটা বুঝলে। তুমি এটা দেখলে যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে কোন কোন বিষয় থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, 2 নম্বর গেল। তৃতীয়ত এই বিষয়টাও তুমি দেখলে যে প্রতিটা বিষয়ের কোন কোন অধ্যায় থেকে নিয়মিত প্রশ্ন আসছে। তখন তুমি ওই পরীক্ষাটা সম্পর্কে তোমার বিষয়বস্তু নির্বাচন কিন্তু সম্পূর্ণ হলো। এই 3টে কোথা থেকে, যদি তোমরা জিজ্ঞেস করো যে কোথা থেকে পাবো আমরা এই 3টে বিষয়, যে কোন সাবজেক্ট থেকে কত প্রশ্ন আসছে এত ডিটেইলিং স্ক্যান করে কোথায় পাবো আমরা, এর একটা সহজ উত্তর হলো বিগত বছরের প্রশ্ন। যে পরীক্ষা তোমরা দিচ্ছ সেই পরীক্ষার জন্য বিগত বছরের প্রশ্নগুলো যদি তোমরা একটু অনুধাবন করো, একটু গভীরে গিয়ে চর্চা করো, পর্যবেক্ষণ করো, তোমাদের আর কোনো রকমের এক্সটার্নাল সাপোর্ট বা বাহ্যিক সহায়তা তোমাদের প্রয়োজন হবে না এটা বুঝতে যে পরীক্ষাতে আমাদের কোন কোন জায়গাগুলো থেকে প্রস্তুতি নিতে হবে। কারণ বিগত বছরের প্রশ্নই হলো একদম সেই দর্পণ, সেই আয়না, সেই মিরর, যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে প্রশ্নগুলো আসছে কোন জায়গা থেকে। অর্থাৎ তোমার ওই মাছ ধরার জালটা প্রস্তুত হয়ে যাবে, ঠিক কোন কোন অঞ্চল থেকে প্রশ্নগুলোকে তুলছে তুমি স্পষ্ট বুঝতে পারবে। যখন এটা তোমার কাছে কমপ্লিট হয়ে যাবে, তোমার বিষয়বস্তু নির্বাচন সংক্রান্ত পুরো প্রস্তুতি সম্পূর্ণ হবে। এই ভিডিও থেকে, এই পডকাস্ট থেকে আশা করি তোমাদের অনেকটা লাভ হচ্ছে। পরবর্তী পর্বে আমরা আবার তোমাদের সঙ্গে একত্রিত হব। ভালো থেকো, লেগে থেকো, জেদে থেকো।